إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই রমজান মাসে পৌঁছে দিয়েছেন। রমজান পেয়েছি এবং আমরা লাইলাতুল কদর দুইটা অতিবাহিত করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বাড়িয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার দেখানো পথ হয়ে আজ আমরা সত্যকে সত্য হিসাবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে জানতে বুঝতে পেরেছি, জানার চেষ্টা করে যাচ্ছি। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক সাহাবায়ে কেরাম আজমাইন, খুলাফায়ে রাশিদিন, শুহাদায়ে সালিহিন, উম্মাহাতুল মুমিনিন, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা আল্লাহর একত্বকে স্বীকার করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে অথবা এই পৃথিবীতে বেঁচে আছে, প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। যেহেতু রমজানের শেষ জুমা হতে পারে, আরেকটি জুমা 30 রমজান যদি হয় তাহলে আরেকটি জুমা আমরা পাব, আর যদি 29 রমজান হয় তাহলে এটাই হবে রমজানের শেষ জুমা। তো এই জুমায় আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ক্ষমা, অর্থাৎ রমজান হলো যে ক্ষমার মাস। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ক্ষমা। এই ক্ষমার মাধ্যমে আমরা পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত। তো এই মাস হচ্ছে রমজান মাস, হচ্ছে ক্ষমার মাস। এই শেষ দশক হচ্ছে ক্ষমার দশক। সুতরাং আমরা আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, বলো হে আমার ওই সমস্ত বান্দারা। এখানে বান্দা বলতে আমরা অনেক সময় বুঝি শুধুমাত্র এই পুরুষদেরকেই মনে হয় বোঝানো হয়েছে। আমাদের মা বোনেরা চিন্তা করে আমাদের সম্পর্কে তো কোনো আলোচনা মসজিদে হয়ই না, মসজিদে আলোচনা করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বান্দা বলেছেন সেখানে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই উদ্দেশ্য করেছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং মহিলা সবাইকেই বুঝিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, পুরুষ এবং মহিলা সকলেই। সুতরাং আমাদের যে আলোচনা পুরুষদের জন্য, যে আলোচনা মহিলাদের জন্য সেই একই আলোচনা।
বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার ওই সমস্ত বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, নিজেদের রূহের উপরে জুলুম করেছো। কি করলে জুলুম হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তবে ওই গাছের নিকটে যাবে না। নিষেধ ছিল একটা, যে ওই গাছের ধারে কাছেও যাবে না। কিন্তু গাছের কাছে গেলেন, গাছের ফলও খেয়ে ফেললেন। এটা কি ছিল? একটা নিষিদ্ধ জিনিসকে অমান্য করার কারণেই নিজেদের আত্মার উপরে জুলুম করা হয়, নিজেদের রূহের উপরে জুলুম করা, নিজেদের আত্মার উপরে জুলুম করা হয়। আল্লাহর নিষিদ্ধ কাজকে অমান্য করলেই জুলুম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যখন তাকে নামিয়ে দিলেন দুনিয়ায়, তিনি ঘুরে বেড়াচ্ছেন কি করবেন, কিভাবে এই জুলুমের হাত থেকে ক্ষমা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বাক্য তাকে শিখিয়ে দিয়েছিল। সে বাক্যটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন, তুমি যে আমার আদেশ অমান্য করেছিলে, এই কারণেই তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো, তুমি তোমার আত্মার উপরে জুলুম করেছো। সুতরাং তুমি আমার কাছে দোয়া করো যে রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা আমাদের রূহের উপরে, আত্মার উপরে জুলুম করেছি। তাহলে জুলুমটা বুঝতে পেরেছেন? আল্লাহর আদেশ নিষেধ দুইটাকেই অমান্য করলেই হবে জুলুম। সুতরাং এই জুলুম তো আমরা অহরহ করছি, তাই না? এই জন্যই আল্লাহ এই দোয়া শিখিয়েছেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো আল্লাহ বলছেন যে তোমরা যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আমরা তো অনেক সময় পাপ করতে করতে এমন পাপের সেঞ্চুরি করে ফেলি, সেটা আবার প্রকাশও করি বড়াই করে যে অমুক কাজে আমি সেঞ্চুরি করেছি। এই যে জুলুম, এই যে এত পাপ করার পরেও আমরা নিরাশ হয়ে যাই যে আমার পাপ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এত বড় পাপীকে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ তাদেরকে বলছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন তা আমাদের জানা আছে। জাস্ট আজকের আলোচনা হবে শুধুমাত্র এটা রিপিট করা, যেহেতু আল্লাহ বলছেন কি ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলে তাদের উপকার হয়। যেমন আমি মাঝে মধ্যে বলে থাকি যে আমরা রফিউল আদাইন করি, এই রফিউল আদাইন করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাই না? আমরাও অনেক সময় কোনো রকম একটু হাতটা উঁচু করি, কোনো রকম একটু, কেউ আবার কানের লতি পর্যন্ত উঁচু করে ফেলি। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক রফিউল আদাইন করতে হবে যখন, তখন কাঁধ এবং কান এর মাঝামাঝি হাত থাকবে, এর উপরে উঠবে না, এর নিচেও নামবে না। কারণ তালা খুলতে গেলে চাবি যেমন দাঁতের সঙ্গে দাঁত না মিললে খোলে না, ঠিক অনুরূপভাবে রাসূলের সুন্নাহ যদি আপনি রাসূলের মতো করে আদায় না করেন, তাহলে কিন্তু আপনার এই সওয়াব পাবেন না, সওয়াব থেকে বঞ্চিত হবে। আপনি রফিউল আদাইন করলেন, এতটুকু উঁচু করলেন, আপনি সওয়াব পেলেন না। প্রত্যেক আঙ্গুলের বিনিময়ে 10টি করে নেকি, তাই না? তাহলে একবার হাত উঁচু করলে 10টি আঙ্গুল জাগাইলে 10টি করে নেকি হয়। এ থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য স্মরণ করিয়ে দিলে যারা একটু কম উঁচু করে বা একটু বেশি উঁচু করে, তারা আবার জায়গায় ফিরে আসে, তাদের এই ভুলটা সংশোধন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিন যারা তাদেরকে স্মরণ করিয়ে দাও, তাহলে তাদের উপকার হবে। এই উপকার থেকে আমরা অনেকেই বঞ্চিত হই, এই জন্য এই উপকারটা আমাদের হবে। তো আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হও না। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা কেমন? আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে 100টি রহমত। তার 99টি নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ তার
সৃষ্টিকুলের মধ্যে বন্টন করেছে। এই এক ভাগের ঠেলায় আমরা কত কি না করে ফেলি, এত মহব্বত, এত ভালোবাসা, ওই এক ভাগের অল্প একটু পেয়েছি তাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছে 99 ভাগ রহমত। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব প্রাণী মৃত্যুবরণ করবে, তখন এই রহমতের এক ভাগ যাবে কোথায়? আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাগটাও নিজের কাছে নিয়ে নেবেন। তাহলে কত হলো? 100-তে 100। এই 100 ভাগ রহমত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিচার কার্য পরিচালনা করার জন্য তার সিংহাসনে বসবেন। এদিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটু ভালো মনে করবেন তাকেই মাফ করে দিবেন, কিন্তু যারা শিরিক করবে তাদের কোনো ক্ষমা নাই। শিরিক থেকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমত দেখেন, সামান্য সামান্য কারণে অনেক বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যা আমরা ইতিপূর্বে শুনেছি, আমাদের জানা আছে। বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের একটা হাদিস, 3224 নম্বর হাদিস। আপনারা জানেন যে বানি ইসরায়েলের এক ব্যক্তি, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। এরপরে তার অনুভূতিতে আঘাত আনলো যে না, আমি এই যে কাজটা করেছি, মানুষ হত্যা করেছি, এটা তো আমি বড় পাপ কাজ করেছি। কিভাবে এই পাপ থেকে আমি বের হয়ে আসতে পারি, মুক্তি পেতে পারি? তাই পথ খুঁজতেছিল। পথ খুঁজতে খুঁজতে একজন আবেদ, যে বড় আলেম নয়, শরীয়তের জ্ঞান সম্পর্কে তার ধারণা নাই, শুধু জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো নিয়েই ব্যস্ত থাকে, এমন একজন ব্যক্তির সন্ধান পেয়ে তার কাছে যে জিজ্ঞাসা করলেন যে আমি তো 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমি এত বড় পাপী, আমার এই পাপ ক্ষমা হওয়ার কোনো পথ আছে কি না? তো ওই আবেদ ব্যক্তি বলল যে না, এত বড় পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তোমার ক্ষমার কোনো পথ নেই। তখন ওই ব্যক্তি চিন্তা করলো যে আমার যদি কোনো ক্ষমার পথ না থেকে থাকে, তাহলে তোমার মতো আবেদকে রেখে লাভ কি? তোমাকেও আমি হত্যা করে ফেললাম। তাহলে ওই ব্যক্তি কিন্তু হত্যাকারী হিসেবে সেঞ্চুরি লাভ করলো, 100টি হত্যাকাণ্ড সংগঠিত করলো। এরপরে সে তার বিবেকের তাড়নায় খুঁজে বেড়াচ্ছে যে আমি কিভাবে ক্ষমা পাবো, কোথায় গেলে আমি মুক্তি পাবো। একজন ব্যক্তির সন্ধান পেল যিনি শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখেন, আলেম মানুষ। তাকে যে জিজ্ঞাসা করছে যে আমি এত বড় পাপী, 100টি হত্যাকাণ্ড সংগঠিত করেছি, আমার এই পাপ কি ক্ষমা হবে? লোকটি বলল হ্যাঁ, তোমার এই পাপ ক্ষমা হবে। কি করলে? অমুক এলাকায় চলে যাও, যে এলাকার মানুষজন পাপ করে না, পাপ মুক্ত জীবন যাপন করে, তুমি যদি সেখানে যাও তাহলে তাদের সংস্পর্শে গেলেই তুমি ভালো হয়ে যাবে, তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। তখন ওই ব্যক্তি তার অতীতের পাপগুলোর অনুশোচনায় সে ক্ষমা পাওয়ার জন্য ওই এলাকার দিকে রওনা দিল। যে এলাকা থেকে যাচ্ছে আর যে এলাকায় যাই পৌঁছাবে, ঠিক মাঝখানে যখন পৌঁছে গেছে, মালাকুল মাউত এসে তার জানটা নিয়ে গেছে। জানটা যখন বের করে, তখন ওই ব্যক্তি একটু অগ্রসর হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল। এরপরে ফেরেশতা মণ্ডলীরা এসে হাজির, 2 দল ফেরেশতা, একদল জাহান্নামের ফেরেশতা, একদল জান্নাতের ফেরেশতা। এসে বলছে যে না, এ লোক ক্ষমা পাওয়ার জন্য ক্ষমার উদ্দেশ্যে রওনা হয়েছিল, সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আরেক দল এসে বলছে যে না, সে এত বড় পাপী, এত সহজেই আল্লাহ তাকে ক্ষমা করবেন না, সুতরাং তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সামনে যেদিকে যাচ্ছিল ক্ষমার জন্য, সেই জমিনটাকে বললেন যে জমিন তুমি একটু সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও। জমিন ছোট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 2 দল ফেরেশতাকে বললেন এবার উভয় জমিন মাপ দাও। সে যে এখানে অবস্থান করছে, যেখান থেকে আসছিল সেদিকের মাপ দাও, আর যেদিকে যাচ্ছিল সেদিকের মাপ দাও, দেখো কোন দিকের ব্যবধান কত। তো দেখা গেল যেদিকে সে যাচ্ছিল সেই দিকে আর অল্প পথ আছে, আর যেদিক থেকে সে আসছিল সেই দিকে অনেক পথ পাড়ি দিয়ে সে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু সে ক্ষমার দিকে এগিয়ে গেছে, অতএব তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে দেখেন, 100 মানুষকে হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করতে পারে, তাই তো আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত বড়ই পাপী হও না কেন, আমার রহমত থেকে নিরাশ হও না, আমি অনেক দয়াবান, আমি অনেক ক্ষমাবান। সুতরাং আমার ক্ষমা অনেক বড়, পাপের থেকে অনেক বেশি, পাপের উপরে আমার ক্ষমা প্রাধান্য পেয়েছে, সুতরাং তোমরা নিরাশ হও না। এমনিভাবে আরও অনেক ঘটনা আছে।
একজন পতিতালয়ের মহিলা, আপনারা জানেন বনী ইসরাইলের সময়ের ঘটনাগুলো, সে মহিলা পতিতাবৃত্তিতে লিপ্ত থাকত, জেনা ব্যভিচারে সে লিপ্ত ছিল। সে তো পাপী, সে নিজের আত্মার উপরে জুলুম করেছে, কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে যে একটা কুয়ার পাশে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় জিহ্বা বের করে দিয়ে, সে জীবনের শেষ প্রায় অবস্থা, এমন বোঝা যাচ্ছে যে কুকুর পানি পিপাসার জন্য হাঁপাচ্ছে জিহ্বা বের করে দিয়ে। তখন ওই মহিলা চিন্তা করলো, মনে হয় একটু পানি পান করাতে পারলে কুকুরটা বেঁচে যাবে। তাই সে তার চামড়ার মোজাটা খুলে নিজের গায়ের ওড়না পেঁচিয়ে বেঁধে ওই কুয়ার মধ্যে জুতা মোজা ফেলে দিয়ে তাতে করে পানি উঠেই কুকুরকে পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটুকু, সে একটা প্রাণীকে যে সহযোগিতা করছে, পানি পান করালো, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা তো এত বড় পাপ করি নাই, এত পাপই তো আমরা নই, আমরা কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, নিরাশ হব? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমতের দরিয়া। সুতরাং এমনিভাবে আর একটি ছোট্ট ঘটনা দেখেন। এক ব্যক্তি, বনী ইসরাইলের সময়েরই ঘটনা, অনেক প্রভাবশালী এবং অনেক সম্পদশালী ব্যক্তি। তার প্রভাবে সে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, নিপীড়ন, এমন কোনো অন্যায় নাই যে সে তার সময় করে নাই। তো সে যখন মৃত্যু পর্যায়ে চলে গেল, বয়স যখন বেশি হয়ে গেল, সে চিন্তা করছে আমাকে তো আর বেঁচে থাকার সুযোগ নাই, মরতেই হবে। তখন তার সন্তানদেরকে ডাকলো, ডেকে বলল, আমার সন্তানেরা, আমি যদি মারা যাই তাহলে আমার এই দেহটাকে তোমরা আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে। এরপরে এই ছায়ের দুই ভাগ করবে, অর্ধেকটা প্রচণ্ড বাতাস যখন বইবে তখন বাতাসে ছুঁড়ে ফেলে দেবে, আর এক ভাগ প্রচণ্ড স্রোতের মধ্যে সমুদ্রে নিক্ষেপ করবে। তো তার মার মৃত্যু হলো। সন্তানেরা তার ওসিয়াত অনুযায়ী তাই করলো। করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জমিনকে বলছে, জমিন, এই ব্যক্তির যা কিছু আছে তোমার মধ্যে তুমি একত্রিত করে দাও। জমিন একত্রিত করে দিল। সমুদ্রকে বলল, পানি, তুমি এই ব্যক্তির যা কিছু রেখেছো সব একত্রিত করে দাও। পানি একত্রিত করে দিল। উভয় অংশকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার সৃষ্টি করলেন। এরপরে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটি কেন করলে? তখন ওই ব্যক্তি একটাই কথা বলেছিল, রব্বুল আলামিন, তোমার ভয়ে। কারণ আমি এত অন্যায়, এত অপরাধ করেছি, যদি তুমি আমাকে ধরতে পারো তাহলে তুমি আমাকে এমন শাস্তি দিবে যে শাস্তি পৃথিবীর আর কাউকে তুমি দিবে না। তাই আমি তোমার ভয়ে আমি এই কাজটি করেছি, যাতে করে তুমি আমাকে ধরতে না পারো। তা আমি একমাত্র তোমার ভয়েই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে থাকি। দুই একটা অপরাধ নয়, ছোটখাটো অপরাধ নয়, সমস্ত অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে থাকে। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলছেন যে 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাজান থেকে আরেক রমাজান পর্যন্ত তার সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে যে সগীরা গুনাহ, কবিরা গুনাহের জন্য ইস্তেগফার লাগবে, তওবা লাগবে। আমরা তো সার্বক্ষণিক তওবা ইস্তেগফার করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে আমরা কেন আল্লাহর এই দেয়াটাকে আমরা ছোট করে দেখব? আমরা তো বড় আশা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো যেন আল্লাহ আমাদের যাবতীয় সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, শিরকি, বিদআতি যত বড় পাপ রয়েছে আল্লাহ যেন ছোট থেকে সমস্ত বড় পাপগুলোকে ক্ষমা করে দেন। পারেন না আল্লাহ দিতে? একজন পতিতালয়ের এত বড় পাপ, একটা কুকুরকে পানি পান করার জন্য যদি আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে আমাদেরকে কেন শুধু সগীরা গুনাহ মাফ করবে? আল্লাহর কাছে তো আমরা আশা করি যে আল্লাহ আমাদের সগীরা কবিরা যাবতীয় গুনাহ যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সুতরাং আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদের সমস্ত ছোট বড় সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। রমজানের শুরু থেকেই তিরমিজির 682 নম্বর হাদিস, যে হাদিসটি একেবারেই সিয়ামের শুরুতেই আছে তিরমিজিতে,
এর শেষের দিকে এসে আল্লাহ নবী বলছেন যে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে এগিয়ে আসো। রমজান মাস তো কল্যাণের মাস, রমজান মাস তো ক্ষমার মাস, রমজান মাস রহমতের মাস। যে যত বেশি পারবে এই মাসে রহমত লুটে নেবে, রহমত দিয়ে তার আমলের পাল্লাকে ভারী করবে। এটাই হচ্ছে রহমতের মাস, এটাই হচ্ছে রমজানের মাস। রমজান অর্থ কি? সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই রমজান মাসের শুরু থেকে শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা যে কাজগুলো করা থেকে বিরত থাকো, যেমন খাদ্য দ্রব্য থেকে আমরা বিরত থাকি, আমরা পানীয় বস্তু থেকে বিরত থাকি, আমরা যাবতীয় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে বিরত থাকি, আমরা অন্যের গীবত পরনিন্দা করা থেকে বিরত থাকি, আমরা আমাদের জৈবিক চাহিদাগুলো পূরণ করা থেকে বিরত থাকি। তো এই কাজগুলো যে বিরত থাকি, এই বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। এর মাধ্যমে আমাদের তাকওয়া অর্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই যে একটি মাস তোমরা ট্রেনিং নিলা, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই কথা কাজগুলো থেকে বিরত থাকো, বাকি 11টি মাস যদি বান্দা তোমরা এইভাবেই বিরত থাকতে পারো, তাহলে তোমরাই তো মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো, প্রতিযোগিতা করো, হেঁটে হেঁটে নয়, প্রতিযোগিতা করো, দৌড়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, আর তার সেই কাঙ্ক্ষিত জান্নাতের দিকে তোমরা দৌড়ে আসো। ক্ষমা পাওয়ার জন্য দৌড় দাও, প্রতিযোগিতা করো। যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি কারা? যারা এই ট্রেনিংটাকে কাজে লাগিয়ে বাকি 11টি মাস নিজের জীবন পরিচালনা করতে পারবে, তারাই হচ্ছে মুত্তাকি। রমজানের শেষ হয়ে গেলে, শাওয়ালে চাঁদ উঠলেই আমরা যদি সেই আগের মতো হয়ে যাই, তাহলে তো আমরা মুত্তাকি হতে পারলাম না। তাহলে তো সেই জান্নাত আমাদের জন্য নির্ধারিত হয় নাই, যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ নির্ধারণ করেছে। সুতরাং এই যে ট্রেনিং আমরা পাচ্ছি, এই ট্রেনিংটাকে কাজে লাগিয়ে আমরা যেন বাকি 11টি মাস অতিবাহিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। এজন্য আল্লাহ নবী বলেছেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, যারা কল্যাণ চাও, যারা রহমত চাও, যারা ক্ষমা চাও, যারা দয়া চাও, তারা এই মাসে দয়ার দিকে এগিয়ে আসো, ক্ষমার দিকে এগিয়ে আসো, রহমতের দিকে এগিয়ে আসো। ওয়া বাগিয়াল খায়র ওয়া বাগিয়া শাররে আকবিল, আর হে অকল্যাণকামী, হে পাপিষ্ট ব্যক্তি, তুমি তোমার পাপকে থেমে দাও, তুমি তোমার পাপকে থামিয়ে দাও, পাপ আর করো না এই মাসে। এই মাসে যদি সে তার পাপ বন্ধ করতে পারে, তাহলে সে একটা ট্রেনিং প্রাপ্ত হবে। এই ট্রেনিং 1 মাস পাইলে বাকি 11টি মাস সে পাপ থেকে মুক্ত থাকতে পারবে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুতরাং তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকি। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আর তিনি হচ্ছেন কি? ক্ষমাকারী এবং দয়াকারী। যিনি ক্ষমাকারীদেরকে ক্ষমা করে থাকেন, যিনি দয়াকারীদেরকেই দয়া করে থাকেন। এজন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন কঠিন পীড়ায় আক্রান্ত হলেন, তার জিহ্বাটা শুধু আল্লাহর জিকির করত। এমত অবস্থায় তিনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করেছিলেন যে রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, আমি কঠিন পীড়ায় আক্রান্ত, অনেক বড় ব্যাধি আমাকে স্পর্শ করেছে, সুতরাং তুমি হলে দয়াকারীদের দয়াকারী। যারা দয়া করে থাকে, পিতা যেমন সন্তানকে দয়া করে, মা যেমন সন্তানকে দয়া করে, এই মাকে যিনি দয়া করেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দয়াকারীদের যিনি দয়াকারী, তিনিই তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি তো তোমাদেরকে ক্ষমা করবেন। কি কারণে? তিনি হচ্ছেন দয়াশীল, এই কারণে দয়া করেই তোমাদেরকে ক্ষমা করবেন। মুসলিম শরীফের একটি হাদিস, 6338 নম্বর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, অর্থাৎ পুরুষ এবং মহিলা সকলকে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা রাতেও পাপ করে থাকো, তোমরা দিনেও পাপ করে থাকো। আমাদের অজান্তেই অনেক পাপ আমরা করে ফেলি না? অনেক পাপ আমাদের হয়ে থাকে যেটা আমরা জানিই না। আমাদের চোখের পাপ, আমাদের অন্তরের পাপ,
অন্তরে খারাপ চিন্তা করলেও তো সেটা একটা পাপ হয়, যদিও আল্লাহ রাসূল বলছেন যে ওটা প্রকাশিত না হওয়া পর্যন্ত পাপ লেখা হয় না। তো খারাপ চিন্তা বারবার করতে করতেই প্রকাশিত হয়ে যায়, সুতরাং এটাও একটা পাপের উৎস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা রাতেও পাপ করে থাকো, দিনেও পাপ করে থাকো। ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকি। শুধু শর্ত হলো একটা, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহর নবী বলছেন যে শেষ রাতের প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এসে বলেন, কে আছো পাপী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলছেন যে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। ক্ষমা আমাদেরকে চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতি আলাইকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। এগুলো আমরা অহরহ পড়তে থাকবো, সকাল সন্ধ্যায়, উঠতে বসতে, ওযু থাক আর নাই থাক, হাঁটা চলায়, যে কোনো অবস্থায় গাল গল্প না করে, গল্প গুজব না করে, ফাহিশা কথাবার্তা না বলে আমরা এগুলো পড়তে থাকি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণ আল্লাহর নবী কতবার ইস্তেগফার করতেন দৈনিক? বুখারীতে আসছে 70 বার, মুসলিম শরীফে আসছে 100 বার ইস্তেগফার করতেন দৈনিক। আমরা কি তা করি? যার আগেও গুনাহ নাই, যার পরেও কোনো গুনাহ নাই, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আর আমরা তো শুধু সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই শেষ, আর তো সারাদিন খোঁজ নাই। অথচ আল্লাহ বলছেন যে রাত দিন তোমরা পাপে লিপ্ত আছো, রাতেও পাপ করো, দিনেও পাপ করো, আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাদেরকে ক্ষমা করব। সুতরাং আমরা সদা সর্বদা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, আর আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ সে তৌফিক দান করেন। তিরমিজির 3540 নম্বর একটি হাদিস, এই হাদিসটিও হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাল আল্লাহু, আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তোমরা আমাকে যেভাবে ডাকবে আমাকে সেভাবে পাবে। অর্থাৎ যে যেমনি ভাবে ডাকবে আল্লাহ তার সামনে সেভাবে হাজির হবে, তার ডাকে সেভাবে সাড়া দেবে। একজন পাপী ব্যক্তি যেভাবে ডাকবে আল্লাহ তাকে সেভাবে সাড়া দিবেন, একজন ইমানদার ব্যক্তি যেভাবে ডাকবে আল্লাহ তাকে সেভাবেই তার ডাকে সাড়া দিবেন। গাফারতু লাকা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমরা কে কত বড় পাপী তার আমি পরোয়া করি না। আল্লাহ বলছেন যে তোমরা কে কত বড় পাপী তার আমি কোনো পরোয়া করি না, তোমাদেরকে আমি ক্ষমা করতেই থাকবো। ইয়া ইবনে আদম লাউ বালাগা জুনুবুকা আনানা সামাই, তোমাদের পাপ রাশি যদি আসমানের সীমানা পর্যন্ত পৌঁছে যায়। চিন্তা করতে পারেন, আল্লাহ বলছেন তোমাদের পাপ যদি পাপ করতে করতে আকাশ ছুঁয়ে যায়, এত বড় পাপীও যদি তোমরা হয়ে থাকো, সুম্মাস্তাগফারতানি, এরপরে তোমরা এই পাপের জন্য পাপটাকে স্বীকার করে অনুতপ্ত হয়ে আমার কাছে যদি ইস্তেগফার করো, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমার ওই পাপ কত বড় তা আমি দেখব না, তার আমি পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমাকারী, চিন্তা করা যায়। এই কথা বলছেন যে তোমার পাপ যদি আকাশের সীমানা পর্যন্ত পৌঁছে যায়, শুধু ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমরা যদি পৃথিবী ভরা পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, কিয়ামতের মাঠে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহ, আমার সাথে যখন সাক্ষাৎ করবে তখন একটি মাত্র পাপ থেকে বিরত থাকতে হবে, সেটা হলো লা তুশরিকু বিল্লাহি শাইয়া। পৃথিবী ভরা পাপ নিয়ে আসো আমার সামনে, কোনো আপত্তি নাই, কিন্তু সেই পাপের ভিতরে যেন একটা মাত্র শিরিক না থাকে। এমন ভাবে যদি তোমরা পৃথিবী ভরা পাপ নিয়ে আমার কাছে হাজির হও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করার জন্য তোমার সাথে আমি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
তাহলে আমাদের পাপ ক্ষমা চাইতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা কে কত বড় পাপী তা কিন্তু আমরা জানি না। রাতের আধারে শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, ইস্তেগফার পাঠ করুন, পাপের কথা স্বীকার করুন, লজ্জিত হন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। যদি তাহাজ্জুদের সালাত পড়েন, ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন, তাহলে দেখবেন সকালে আপনার অনেক বোঝা হালকা হয়ে যাবে। আপনাকে মনে হবে যেন আপনি খুব হালকাভাবে চলাফেরা করতেছেন, এমনটি মনে হয় স্বাভাবিক, যে না আমার আর পাপ নাই, আমি রাতে তাহাজ্জুদ পড়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, ফজরের সালাত জামাতের সহিত আদায় করলাম, আমার মনে হবে যেন আমার আর পাপ নাই। এই অনুভূতি আসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি 2499 নম্বর হাদিস, কুল্লু ইবনে আদম খাত্তাউন, আদমের সন্তানরা সবাই পাপী, সবাই পাপ করে থাকে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই পাপীদের ভিতরে তারাই হচ্ছে উত্তম যারা তওবা করে। যারা তওবা করে, পাপ আমাদের হতেই পারে, কিন্তু পাপ হোক আর নাই হোক, তাওবা ইস্তেগফার আমাদের সব সময় জারি রাখতে হবে। তাওবা ইস্তেগফার আমাদেরকে পড়তে হবে। তা যদি আমরা না করি তাহলে কি আমাদের জন্য বড় বিপদ। মিশকাতের 2328 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার হাতে, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, তার কসম করে বলছি, লাউলাম তুজনিবু, তোমরা যদি গুনাহ না করো, তোমরা যদি পাপ না করো, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। ওয়ালা জাআ বিকাউমিন, আর তোমাদের স্থলে এমন একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, ইয়াজনিবুনা, যারা পাপ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এবং আল্লাহর কাছে পাশাপাশি ক্ষমা চাইবে, ইস্তেগফার পাঠ করবে, ফায়াগফির লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে। তাহলে আমরা যদি পাপ না করি আর আল্লাহর কাছে যদি ক্ষমা না চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তোমাদেরকে ধ্বংস করে দিবে, দিয়ে আরেক জাতিকে আল্লাহ সৃষ্টি করবে, যারা পাপ করবে আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আমাদের কাছে চাইলে আমরা বেজার হই। আত্মীয় স্বজন যদি একবারে বেশি 2বার 3বার ধ্যান ধ্যান করে, টাকা পয়সা চায়, তাহলে তো আমরা অবশ্যই বিরক্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে চাও, যত বেশি চাবে ততই আমি খুশি হব। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান, এত বড় গফফার। এজন্য রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করতে চান। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। যে ব্যক্তি মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের সালাত আদায় করবে, যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে এই রমজান মাসে, আল্লাহর নবী বলেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, সর্বশেষ আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রির জাগরণ করবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন। তা আমরা এই রাত্রি যদি তারাবি না পড়ি, তাহলে লাইলাতুল ওই রাত্রে যে আমরা 8 রাকাত সালাত আদায় করার চেষ্টা করব। যদি এই রাত্রে 4 রাকাত পড়ি, তাহলে বাকি 4 রাকাত ওই রাত্রে যেয়ে পড়ব। তাহলে 4 রাকাত পড়তে তো সময় লাগে না, বা 2 রাকাত 8 রাকাত পড়তে তো সময় লাগে না, কারণ আমার জানা আছে 2টা 3টা সূরা, তার বেশি তো আমার জানা নাই। তাহলে 2-3 মিনিট 5 মিনিটের ভিতরে 2 রাকাত শেষ। তাহলে কিভাবে এত বড় রাত 2-3 ঘন্টা 2.5 ঘন্টা অতিবাহিত করব? যাদের যতটুকুন সূরা মুখস্থ আছে ধারাবাহিকভাবে, যেমন সূরা ফিল থেকে নাস, এই 10টি সূরা যাদের মুখস্থ আছে, তারা যদি দীর্ঘক্ষণ সালাত আদায় করতে চান, তাহলে ওই সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়বেন, আবার সূরা ফিল থেকে নাস পর্যন্ত, আবার সূরা ফিল থেকে নাস পর্যন্ত, যতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব ততক্ষণ পড়তে থাকবেন। তারপরে আপনি রুকু করবেন, তারপরে আপনি সিজদায় যাবেন, আবার উঠে আবার এইভাবে তেলাওয়াত করতে থাকেন। একটা সূরা মুখস্থ আছে, 2টা সূরা মুখস্থ আছে, এই 2টা সূরাই বারবার পড়তে থাকেন।
যতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব ধীরে সুস্থে সুন্দরভাবে পড়তে থাকেন। এভাবেই তারপর 2 রাকাত সালাত অতিবাহিত হয়ে গেলে এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, কিছু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা, এগুলো অধিক পরিমাণে আপনারা পাঠ করতে থাকেন। তাহলে দেখবেন যে রাত আপনার অতিবাহিত হয়ে গেছে এই ইবাদত বন্দেগীর মাধ্যমে। সুতরাং ক্ষমা চাওয়ার, সিয়াম পালন করলেই আল্লাহ ক্ষমা করবেন, কিয়ামুল লাইল আদায় করলে আল্লাহ ক্ষমা করবেন, লাইলাতুল কদর আল্লাহ ক্ষমা করে দিবেন। এই রমজান মাস এত বড় নিয়ামত এই ক্ষমার ব্যাপারে। এই পরেও যদি আমাদের ক্ষমা না হয়, আল্লাহ রাসূল কি বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপ সমূহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। ওই ব্যক্তি ধ্বংস হোক মানে কি, সে অনিবার্য জাহান্নামে যাবে। রমজান মাস 23টা রমজান আজ অতিবাহিত হতে যাচ্ছে, আমরা জানি না আমাদের পাপ সমূহ ক্ষমা হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আমরা ধ্বংসের মধ্যে পড়ে যাব। সুতরাং সময় আর বেশি নাই, আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেন। যেহেতু রমজান মাসের লাইলাতুল কদর এর মধ্যেই শেষ 10 দিন আমরা অতিবাহিত করছি, আজকে দ্বিতীয় কদর চলে গেল, এরপর 25, 27 আর 29 তিনটি কদর আমাদের সামনে আছে। তো আল্লাহর নবী বলছেন যে নাসাইয়ের 2110 নম্বর হাদিস, আতাকুম রমাজানু শাহরুম মুবারাকুন, রমজান মাস হচ্ছে একটা বরকতময় মাস যেটা তোমাদের কাছে এসেছে। এর লাস্টে এসে আল্লাহ নবী বলছেন যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাউল ফজর। এই কথাই আল্লাহ রাসূল বলছেন যে এই মাসের মধ্যে একটি রাত্র আছে, যে রাতটি হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। মান হরিমা খায়রাহা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, ফাকাদ হরিমা, সেজন্য প্রকৃতপক্ষেই বঞ্চিত হলো। তা আমরা কেউ চাই না যে এই লাইলাতুল কদরের এই বরকতময় রজনী থেকে আমরা কেউ বঞ্চিত হই, আমরা ক্ষমা থেকে বঞ্চিত হই, এই আশা আমরা কেউ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কদর অতিবাহিত করে আমরা যেন ক্ষমা পাইতে পারি, আমরা যেন ক্ষমা থেকে নিরাশ না হই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি, এগুলো যেন আমরা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর সময় তো আর সামনে নাই। সাদাকাতুল ফিতর এটা আমাদের জন্য একটা ফরজ ইবাদত, ফরজ না? এই সাদাকাতুল ফিতর কারা আদায় করবে আর কারা করবে না? করবে না কেউ এমন নাই। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে না এমন কোনো ব্যক্তি নাই। অর্থাৎ যে কিন্তু দাস, যে দাসী, যে একেবারে আজকে জন্মগ্রহণ করেছে, রমজানের একেবারে শেষ সময়ের মধ্যেই জন্মগ্রহণ করেছে, তাকেও ঈদের নামাজের পূর্বে জন্মগ্রহণ করেছে, তাকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে তার পক্ষ থেকে। অভাবীকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যে চায়। আল্লাহর নবী বলছেন যে তাকে দেয়া হয়, সে তার থেকে সাদাকাতুল ফিতর আদায় করবে, সে আরো অনেক পাবে। 10 জনে তাকে দিবে, সে একটা দিবে, তাই না? সে একটা দিবে আর 10 জনে তাকে দিবে। সুতরাং সাদাকাতুল ফিতর দিতে হবে প্রত্যেক ব্যক্তিকেই, এটা আদায় করতে হবে। আর এটা আদায় করার নিয়ম হচ্ছে, সাদাকাতুল ফিতর যদি কোনো জায়গায় বন্টনের বা আদায়কারী না থাকে, তাহলে নিজ দায়িত্বে শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদুল ফিতরের সালাতে আদায় করার পূর্ব মুহূর্তেই আদায় করতে হবে। আর যদি কোথাও এই আদায়ের ব্যবস্থা থাকে, আদায়কারী থেকে থাকে, সাহাবায়ে কেরামরা বলছেন যে আমরা 2-3 দিন আগে থেকেই এই সাদাকাতুল ফিতর এক জায়গায় জমা করতাম। তাদের ঘর থেকে বের করে দিত যে না, আমার কাছে আর নাই। এই মসজিদেও সাদাকাতুল ফিতরের বিলি বন্টনের ব্যবস্থা আছে। আপনারা আপনাদের সাদাকাতুল ফিতরের একটি অংশ এই মসজিদে জমা করতে পারেন 2-1 দিন আগেই, যাতে করে ওনারা সেই ঈদুল ফিতরের পূর্বেই 27-28 রমজান বা 30 রমজানের মধ্যে ওনারা এটাকে বন্টন করতে পারে। সেজন্য আপনারা আগে ভাগেই এইখানে জমা করার চেষ্টা করবেন।
দান সাদাকার ব্যাপারে তো আপনাদেরকে বলতেই হয় না, অনেক দান সাদাকার ওয়াজ নসিহত শুনেছেন। তবে রমজান মাস হচ্ছে সাদাকার মাস। আল্লাহর রাসূল রমজান মাস আসলে প্রবাহমান বায়ুর ন্যায় দান করতেন, অর্থাৎ কাউকে বঞ্চিত করতেন না। তিনি সদা সর্বদা দান করতেন। সর্বশেষ যার কাছে পয়সা থাকবে না সে অন্তত একটা ভালো কথা বলবে, এটাও তার জন্য সাদাকা হয়ে যাবে। যার পয়সা নাই, দান করতে করতে সব শেষ করে ফেলেছে, পকেটে যা ছিল, এখন আরেকজন এসে হাজির, তাকে কি করবে? কিছুই তো দেওয়ার নাই। তার মাথায় হাত বুলিয়ে, সম্ভব না হলে মহিলা যদি হয় হাত তো দিতে পারবেন না, তাহলে তাকে অন্তত একটা ভালো কথা বলবেন, ভালো পরামর্শ দিবেন, এটাই হচ্ছে সাদাকা হয়ে যাবে। তো আমরা রমজান মাসে দান সাদাকায় একটু বেশি করে থাকি, কারণ অনেকেই বোনাস পাই, অনেকের চিন্তা ভাবনা থাকে রমজানে সব বেশি হবে, এ কারণে আমরা দান করে থাকি। তো আমাদের এইখানে এই যে আপনাদের মসজিদে অনেক জায়গা থেকে দানের জন্য লোক আসে, অনেক মাদ্রাসা মসজিদ থেকে এখানে আসে, কারণ আমরা সবাই জুমার দিন একত্রিত হই। রমজান মাসে এখানে দান করা হয়, এখান থেকে বিলি বন্টন করা হয়। অনেক মসজিদ মাদ্রাসা থেকে প্রতিনিধিরা এখানে আসে, তাদেরকে আপনারা দান করবেন। বিশেষ করে আপনাদের কাছে আহ্বান হচ্ছে, এই মসজিদ সংক্রান্ত সংশ্লিষ্ট একটা মাদ্রাসা আছে না? আমরা অনেকেই বাহিরে দেই, কিন্তু এই মাদ্রাসার দিকে খেয়াল করি না। আমরা বাহিরেও দেব এবং এই মাদ্রাসার দিকেও আমরা খেয়াল রাখবো, কারণ এটা হচ্ছে আমাদের সব থেকে বড় হক। আমাদের আগেই এইটাকে দেখতে হবে, তারপরে আমরা বাহিরে, আমরা সকলকেই দেব। তো সেই হিসেবে আপনাদের কাছে আবেদন যে এই মাদ্রাসাটাকে যাতে করে বাঁচিয়ে রাখা যায়, সামনের দিকে নিয়ে যাওয়া যায়, ভালোভাবে এটা পরিচালিত হয়। যাই শিক্ষাক, একটা আলিফ তো শিখায় নাকি? একটা আলিফ শিক্ষাকে যে শিক্ষা দেবে, যারা সহযোগিতা করবে, যে শিখবে, সকলেই তো সমান সওয়াবের অধিকারী হবে। সুতরাং এই মাদ্রাসাটাকে গঠনমূলকভাবে পরিচালনা করার জন্য এখানে আপনাদের এই দানের পয়সা দান করবেন, যাতে এই মাদ্রাসা ভালোভাবে চলে। জাকাত, এটা তো আমরা প্রতি বছর রমজান মাস আসলেই হিসাব করে থাকি যে রমজান টু রমজান আমরা জাকাত দেব। অনেকে জানুয়ারি হিসাব করে, কিন্তু হবে না, আরবি মাস হিসাব করতে হবে। আপনিদের জিলহজ টু জিলহজ দেন, আপনিদের মহরম টু মহরম, আরবি মাসকে বেছে নিতে হবে। কিন্তু আমরা রমজান টু রমজান এটা আমরা অধিকাংশই এটাই হিসাব করি। এই মাসে মানুষের মন মানসিকতা নরম থাকে, জাকাতের হিসাবে যাতে ভুল ভ্রান্তি না হয়, তাকওয়া একটু বেশি থাকে। এই কারণে অন্য মাসে করলে দেখা গেল যে পয়সা বাদ দিয়ে দিলাম, থাক ওটা দিলাম না, কিন্তু রমজান মাস আসলে চিন্তা করে যে 20 পয়সা হয়েছে, 1 টাকা ধরে দিই, একটু বাড়িয়ে দিলাম, তাই না? এই জন্য রমজান টু রমজান মানুষ জাকাতের হিসাব করে। এই জন্য যারা আমাদের অভাবী ব্যক্তিরা আছে, জাকাতের যে খাতগুলো আছে, এই খাতগুলোতেই আমরা জাকাত দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করতে পারি। বিশেষ করে আমাদের অভাবী আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে আমরা প্রতি বছর একখান শাড়ি, একটা লুঙ্গি, 500, 1000, 2000 টাকা না দিয়ে আমরা যদি চিন্তা করি যে আমার এই আত্মীয়টাকে স্বাবলম্বী করতে হবে, যেন ও আর কারো মুখাপেক্ষি না হয়, তাহলে আমার জাকাতের একটা বড় অংশ 50,000 বা 1 লক্ষ টাকা দিয়ে তাকে আমি এস্টাবলিশ করতে পারি, তাকে একটা পথ দেখিয়ে দিতে পারি যে এই টাকাটা দিয়ে তুমি এই ব্যবসা শুরু করো, এই কাজটা করলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এতেই বরকত দান করবে। একটা রিক্সা কিনে দিতে পারি যাতে করে সে আর কারোর কাছে না চায়। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা স্বাবলম্বী করতে পারবো। তাদেরকে এই চাওয়া থেকে বরং তারা এর পরের থেকে আরো অন্যকে দান করবে, তাহলে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। অভাবীকে দিলে, আত্মীয় স্বজন অভাবীকে দিলে 2 দিক দিয়ে 2টা সওয়াব, ডবল সওয়াব পাওয়া যাবে। সুতরাং এই দিকটাকে আপনারা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, রমজান মাস এটা হচ্ছে আমাদের মর্যাদা বৃদ্ধির একটা মাস, তাই না? নাকি বলেন? আপনার সমবয়সী একজন মানুষ গত বছর মারা গেছে, আর আপনি এখনো বেঁচে আছেন, তার মর্যাদা বেশি হবে না আপনার মর্যাদা বেশি হবে? এরকম একটা হাদিস দেখেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3925 নম্বর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা স্বপ্ন দেখলেন যে আল্লাহর নবীর কাছে ভিন দেশ থেকে, অন্য দেশ থেকে 2 জন লোক এসেছে। একজন লোক হলো একটা সুঠাম দেহের অধিকারী, আর একজন লোক একটু দুর্বল। 2 জন লোকের ভিতরে এত গভীর সম্পর্ক, যাদেরকে দেখলে আমরা সাধারণত বলে থাকি মানিক জোড়। এরকম হয় না? একই ধরনের পোশাক পরে, একই ধরনের খাবার খায়, একই জায়গায় চলাফেরা করে, একই কাজ করে, তাহলে মানিক জোড়। এমন সম্পর্কের 2 জন লোক
আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে তারা দিন পালন করে চলেছে। ইতিমধ্যেই জিহাদে একজন ব্যক্তি যে সুঠাম দেহের অধিকারী, সে জিহাদে সমবয়সী, কিন্তু জিহাদে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে। আর একজন লোক তার 1 বছর পরে মৃত্যুবরণ করেছে স্বাভাবিকভাবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন যে ওই 2 ব্যক্তি আর আবু তালহা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, জান্নাতে ঢোকার জন্য অপেক্ষা করছে। জান্নাত থেকে এক ব্যক্তি এসে, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল, এই ব্যক্তিকে জান্নাতে ঢোকার অনুমতি দিল। এই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল। এরপর কিছুক্ষণ পরে এসে আবার ওই যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে তাকে জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি দিল। এরপর ওই ব্যক্তি ফিরে এসে বলছে, আবু তালহা, তোমার এখনো সময় হয়নি, তুমি ফিরে যাও। আবু তালহা ফিরে এসেছে, ঘুম ভেঙে গেছে। সকালে উঠে তার সঙ্গী সাথীদের সাথে এই নিয়ে আলোচনা করছে যে যে ব্যক্তি শাহাদাত বরণ করলো জিহাদের ময়দানে, এই ব্যক্তিকে কেন পরে জান্নাতে প্রবেশ করানো হলো, আগে কেন জান্নাতে ঢুকানো হলো না। তার সঙ্গী সাথীরা আশ্চর্যান্বিত হচ্ছে, যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে তার মর্যাদা তো অনেক বেশি, তাহলে তাকে কেন পরে জান্নাতে ঢুকতে দেওয়া হলো, আর ওই ব্যক্তিকে কেন আগে জান্নাতে ঢুকতে দেওয়া হলো। তারা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রাসূলের কাছে কথাটি বললেন। বলার পরে আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেছে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির চাইতে একটা রমজান বেশি পায় নাই? আল্লাহ তারা বলল, হ্যাঁ, রমজান বেশি পেয়েছে। এই ব্যক্তি কি একটা কদর বেশি পায় নাই? হ্যাঁ, পেয়েছে। এই ব্যক্তি কি এত এত সালাত আদায় করে নাই? হ্যাঁ, করেছে। এই ব্যক্তি কি এত এত দান সদকা করে নাই এই 1 বছরে? হ্যাঁ, করেছে। এই ব্যক্তি কি এত এত সাজদা করে নাই, এত এত ভালো কাজগুলো করে নাই? তা করেছে। তখন আল্লাহ নবী বললেন, এই কারণেই এই 1 বছরের যে ইবাদত বন্দেগী তার আমলনামায় জমা হলো, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই শাহাদাতকারী ব্যক্তি আর এই ব্যক্তির মর্যাদার ব্যবধান করে দিলেন আকাশ এবং জমিনের মধ্যে যে ব্যবধান, এই পরিমাণ। অর্থাৎ যে ব্যক্তি 1 বছর পরে মারা গেছে তার মর্যাদা আসমান এবং জমিনের সমতুল্য ব্যবধান, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ওই শাহাদাত বরণকারী ব্যক্তির চেয়ে। কি কারণে? সে রমজান পেয়েছে, একটা ইবাদত বন্দেগী করেছে, গুনাহ মাফ করে নিয়েছে, লাইলাতুল কদর পেয়েছে, 1000 মাসের চাইতে উত্তম ইবাদত বন্দেগী করেছে। ওই ব্যক্তি তো তা পারে নাই। পেরেছে ওই ব্যক্তি? পারে নাই। সুতরাং আপনি আপনার সমবয়সী লোকদের চাইতেও যদি 1 দিন বয়স বেশি পান, তাহলে তার চাইতে আপনার মর্যাদা বাড়ানোর জন্য একটা সময় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি যদি 1 ওয়াক্ত সালাত বেশি পড়তে পারেন, তাহলে তার চাইতে মর্যাদা আপনার বাড়বে। আপনি যদি কিছু সময় জিকির আজকার করতে পারেন, এটুকু সময়ে আপনার মর্যাদা বেড়ে যাবে। দান সদকা করার সুযোগ পাবেন, আপনার মর্যাদা বেড়ে যাবে তার চাইতে। কিন্তু যদি এর বিপরীত হয়, আপনি সময় পেলেন, আপনার বন্ধু সমবয়সী তার চাইতে অনেক বেশি দিন, কিন্তু আপনি সময়টাকে কাজে লাগালেন না, আপনি অন্যায় কর্মে লিপ্ত ছিলেন, তাহলে কি হবে? তাহলে তো হিতে বিপরীত হবে। আপনার বন্ধু তো আপনার চাইতে আগে জান্নাতে চলে যাবে। সুতরাং আমরা যারা জীবিত, আমরা যারা হায়াত পেয়েছি, এটা একটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, শুকরিয়া করে শেষ করা যাবে না। আপনি একটা সাজদা দেওয়ার সুযোগ পেলেন, আপনি 1 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পেলেন ওই ব্যক্তির চাইতে, আপনি একটা রমজান পেলেন, আপনি একটা লাইলাতুল কদর পেলেন। সুতরাং আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিবেন। মর্যাদা বৃদ্ধির মাস হচ্ছে এই রমজান মাস। এই বেঁচে থাকাটাও মর্যাদা বৃদ্ধির একটা উপায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাস পেয়ে আমরা গুনাহ খাতা মাফ করে নিয়ে আমরা আমাদের মর্যাদা বৃদ্ধি করে আমরা যেন সেই কাঙ্ক্ষিত জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।